মা এগুলো কি? লোন নেওয়া হয়েছে, এত ধার বাকি, 5 বছর ধরে কোনো প্রফিট দেখা যাচ্ছে না। মা তাড়াতাড়ি কিছু না করলেই বিজনেস তো যাবে আমাদের হাত থেকে। কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। দাঁড়াও বাবা, আরেকবার ভালো করে ভেবে দেখ। কানাডাতে তোর ভালো একটা ক্যারিয়ার আছে, আর এই বিজনেসের কি ভরসা বলতো? জানি না আমরা এটাকে বাঁচাতে পারবো কি পারবো না। শুভার বিপুলের সঙ্গে নিজের বাকি জীবনটা কাটানোর স্বপ্ন তো অপূর্ণই থেকে গেল, কিন্তু এখন যে শুধু ও বিপুলকে ছাড়া বাঁচাই শিখছে তাই নয়, বরং বিপুলের করে যাওয়া দোষগুলোকেও নিজের ছেলে বিনির সঙ্গে সামলানোর চেষ্টা করছে। বিনি, আমি এটাই ভাবছি যে এই বাড়িটা বিক্রি করে দিই। এই বাড়িটা বিক্রি করা যাবে না মা, কেননা প্রপার্টি বিক্রি করার জন্য তাদের প্রত্যেকের সই দরকার হয় যাদের নামে প্রপার্টি থাকে। হ্যাঁ তো প্রবলেমটা এটাই যে এই বাড়িটার 4 জন অংশীদার। চতুর্থ ভাগ কার? তৃষার। তৃষাকে? একটা মেয়ে মা, 24 বছরের, তৃষা যোশী। আরে কিন্তু তুই যাচ্ছিস তো ক্যাম্পে? কোথায় যাচ্ছে? কার্জের যাচ্ছে সবাই। শোন, আমি কার্জাত আসছি, পুরো ব্যবস্থা ঠিকঠাক করে রাখবি, আর সাথে কিন্তু একজন আসবে, বুঝলি? যতক্ষণ না তুমি আমার সাথে কথা না বলবে আমার মন কিছুতেই শান্ত হবে না। জেসি, কথা তো বলছি না। গীতি জস্সির থেকে দূরে থাকার সিদ্ধান্ত তো নিয়েছে, কিন্তু জস্সি গীতির মতো সাদাসিধা মেয়েদের ব্যবহার করতেও জানে। ভাই, আমি এখান থেকে কোথাও যাব না গীতি। জিও গীতি, খুব ভালো খুব ভালো। কাম অন। আজকে যদি তুমি আমায় বুঝতে না পারো তাহলে জানি না আমি কি করে বসবো। জেসি, জেসি, আই এম সরি। আচ্ছা, এখন ম্যাম অ্যালাউ করবে না, কিন্তু কাল সকালে যাব, ঠিক আছে? আমার মনে হয় ও যে এলাকায় আছে সেখানে কোনো নেটওয়ার্ক নেই একদম, সেই জন্য এতক্ষণ ফোন করেনি। অল্প বয়সী মেয়ে বাড়ি থেকে দূরে এত রাতে, আমার তো বাবা ঘুমই আসবে না। এটা তো জস্সির গাড়ি, গীতি ওর সাথে আছে। কি হয়েছে? জেসি, কেমন কেমন যেন একটা লাগছে। আই থিঙ্ক এই কফিতে হয়তো কিছু ছিল। আরে আন্টির ফোনটা কেন লাগছে না? ভয়েস মেসেজ করে দিই। হ্যালো আন্টি, হ্যাঁ আমি ইয়াস বলছি। প্লিজ কল মি ব্যাক, ইজ ভেরি আর্জেন্ট। হ্যাঁ, এখানে জেসি এসে গেছে আর গীতি ওর সাথে চলে গেছে। হ্যালো আন্টি, আমি ইয়াস বলছি। এখানে জেসি এসে গেছে। আর গীতি ওর সাথে চলে গেছে। প্লিজ কল মি ব্যাক, ইজ ভেরি আর্জেন্ট। প্রায় পৌঁছে গেছি আমরা। শুভম, আমার বড্ড ভয় করছে। গীতির কিচ্ছু হবে না গীতির, আমরা আগেই পৌঁছে যাব, টাইমে পৌঁছে যাব আমরা। আরে ভাই একটু তাড়াতাড়ি করো প্লিজ। বাস একটুখানি ওয়েট করো। আমার না ভীষণ টেনশন হচ্ছে। ওই জেসি, আমার ভুল হয়ে গেছে, আমি কেন পাঠালাম গীতিকে?
আরে 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 ভিতরে 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 কোথায়? এখানে এখানে এখানে। সালাম স্যার। কি খবর? ঠিক আছে স্যার। এসো। সব ঠিক আছে? হ্যাঁ। ব্যবস্থা পাকা? জেসির সঙ্গে দেখা করবো, ভেতরে আছে। না, আপনারা কে? আমরা ওর ক্লাসমেটের প্যারেন্টস। ও কোথায় আছে একটু বলবেন? না না না, এদের পারমিশন আমার নেই, আপনারা যান। আরে আরে আমরা যাবো মানে কে যাবো? আমরা কি ভেতরে থাকতে আরে যাচ্ছি না নাকি? দাদা, কি আমার বলছো চাকরি কি? খাবেন নাকি? আপনারা যান না, আপনারা যান প্লিজ। আরে গেটটা বন্ধ করে। আরে, আরে আরে, আপনারা যান, নিয়ে আপনারা যান গেছে। প্লিজ প্লিজ, আপনারা যান। আপনি না না একটু না শুনুন, আমার কথাটা শুনুন একটু। আমরা কি আরে আমরা কিছু আমার পারমিশন নেই, কেন বুঝতে পারছেন না? আমার চাকরি চলে যাবে। আপনারা যান, আপনারা যান। এই গেটটা বন্ধ করে। থ্যাংক ইউ স্যার। যাও। এবার কি শুনুন। করবো? আপনারা জাসির ঠিকানা খুঁজছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি জানেন? ওই ওই ওয়াচম্যানকে কোথায় পাঠালে? আরে কিছু না, ওই খাবার দাবার আনতে পাঠিয়েছি, তুমি চিন্তা করো না। আমি জানিও কেমন ছেলে, আর সেই জন্যই আমি আপনাদের বলতে চাই। শরীর খারাপ লাগছে তো? এসো আমার সাথে, এসো। বলুন না প্লিজ, আমার মেয়ে ওর সঙ্গে আছে, খুব উপকার হবে আমাদের। ও কাল গাড়ি নিয়ে একা বেরিয়ে গেছে এখান থেকে ফার্ম হাউসের দিকে। কোন ফার্ম হাউস? আরে আরে গীতি, সাবধানে। তোমার চশমার পাওয়ার বেড়ে গেছে মনে হয়। সাবধানে চলো। এই জেসি, তুমি এখানে তো কেউ নেই, তুমি কোথায় নিয়ে এসছো আরে আমি আমাকে? তো আছি, কাকে চাই তোমার? আরে চলো। দেখুন, এদের একটা ফার্ম হাউস নয়, 3টে ফার্ম হাউস আছে। এবার কোনটার ঠিকানা দেবো আপনাদের? হ্যাঁ, তো ওখানকার তো কোনো ফোন নাম্বার থাকবে। দেখুন, ফোন ওখানে কেউ তুলবে না, আর যদিও বা তোলে কেউ কিছু বলবে না। আমাকে ক্যাম্পে ফিরে যেতে হবে। হ্যাঁ যাবো, আরে এখনই তো আসলে পরে নিয়ে যাবো। আরে এসো, কামন কামন, এসো এসো ভেতরে এসো। এখন আমরা করবোটা কি একটু বলুন তো আমাদের একটু। আমি আপনাদের ফার্ম হাউসগুলোর ঠিকানা লিখে দিচ্ছি। জেসি, আমি আরে আমি তো আছি না সোনা, কি হয়েছে বেবি তোমার? এসো। এটা প্রথমটা? হ্যাঁ। আর এটা দ্বিতীয়টা কি ওখান থেকে অনেক দূর? হ্যাঁ, একটু দূরে। চলো, থ্যাংক ইউ ঠিক ভেরি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। very much. এই নাও, এই নাও, এই নাও। চলো ঘোরাও। জেসি, এখানে তো কেউ নেই। আমার ভুল হয়ে গেছে, আমি কেন পাঠালাম গীতিকে? ওই জেসি আরে নিশ্চয়ই কিছু এসব না ভেবে কিছু এখন করবে। কি লাভ নন্দা? আমরা তো ওখানে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আমরা গিদির কিছু হতে দেব না। এই উইলের ব্যাপারে উনি আপনাদের কিছু বলেননি? না, আমি তো কিছু জানি না এই উইলের ব্যাপারে। উনি চলে যাওয়ার আগে ও আমার সাথে একটু দেখা করতে চেয়েছিল, কিন্তু কিছু প্রবলেম হয়েছিল যার জন্য আমি ওর সাথে দেখা করতে পারিনি। হয়তো এই ব্যাপারেই কথা বলতে চেয়েছিল। এই উইলটা উনি কবে লিখেছিলেন? এই ধরুন 1 মাস আগে। এক মাস? আর এই 4 নম্বর নাম, এটা কার? আগে আমি ভেবেছিলাম যে উনি নিশ্চয়ই আপনাদের মধ্যে কাউকে না কাউকে বলেই থাকবেন। অবভিয়াসলি উনি আমাদের কিছু বলেননি। এই যে নামটা আছে তৃষা, এটা কে? ইনি এনার্জি স্ত্রী পুনাতে ছিলেন। হ্যাঁ, আমরা জানি ওই ব্যাপারে। এই তৃষা
ওনারই সন্তান। এখানে কি আছে? সব পাথর, কিছু দেখা যাচ্ছে না। এক মিনিট, এদিকে তো দিয়েছিল ঠিকানাটা, এদিকেই তো ছিল, এদিকে রাস্তাটা গিয়ে। আশেপাশে কিছু দেখাও যাচ্ছে না, কোনো বাড়ি টাড়ি। এখানে কিছু থাকবে কি? আপনি কি জানেন কিছু সামনে কিছু আছে? তুমি দেখেছিলে না প্রথমবারেও যখন গীতি ওর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তখন কেমন অদ্ভুতভাবে দেখছিল গীতিকে। আমাদের পাঠানো উচিত হয়নি ওকে। মেয়ে, কিন্তু কিন্তু তুমি তো বলেছিলে যে ওই পক্ষের বাবার কোনো সন্তান নেই। আমিও এটাই জানতাম, সত্যিটা কি আমিও জানতাম না। আরে মা, সত্যি যাই হোক, আমরা এই তৃষা ফৃষার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, রাইট? প্লিজ মা, তুমি আবার এখন এটা বলো না যে তুমি তার সাথে দেখা করতে চাইছো। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। মা ফোন করেছিল ওকে। দেরাদুনে কোনো একটা হস্টেলে থাকে। মা চাইও আমাদের সাথে একবার এসে দেখা করুক। হোয়াট? এটা কি হচ্ছে? তুমি তাকে ফোন তো করেইছো, আবার আবার দেখা করতে চাইছো? কথা হয়নি এখনো, শুধু ফোন করেছে। মেসেজ ছেড়েছি, হয়তো ফোন করতে পারে। আমার মনে হয় ওই দেখো, হ্যাঁ, ওইদিকে। ওই একটা দেখা যাচ্ছে, সামনে কিছু একটা আছে। গেট। এই লোকটাকে আচ্ছা, ওই জিজ্ঞেস। গেটটা আছে না, ওর সামনে গিয়ে একটু দাঁড়াতে হবে। দাঁড়াবেন। কে নাও, কে? এটা খেয়ে নাও। এটা খেলে এনার্জি পাবে। খেয়ে নাও। না, খাও না, কিছু হবে না, তুমি আরাম পাবে। খাও। তেতো। না, তেতো না। কামন, শাবাশ। খেয়ে নাও, না। খেয়ে নাও। না, কামন, হ্যাভ ইট, হ্যাভ ইট। তুমি দাঁড়াও এখানে একটু, 1 মিনিট। চলো। তেতো। খুব তেতো। হে ভগবান, এখানে কেউ নেই। এবার আমরা কি করব শুভম? ভগবান আমাদের কি কাজের জন্য শাস্তি দিচ্ছে? কি ভুল হয়ে গেল এইভাবে আমাদের? চিন্তা করো না তুমি। গীতির এখন আমাদের সাহায্য দরকার। তুমি তুমি
তুমি পুলিশকে ফোন করো, প্লিজ করো না। এত সময় কোথায় নন্দা? আর আমরা তো এটাও জানি না যে আসলে কি হয়েছে। ওই ছেলেটা তো বলেছিল গীতি নিজের ইচ্ছে গেছে। তাহলে হয়তো কিছু হয়নি আর আমরা অকারণে চিন্তা করে মরছি। হ্যাঁ, তোমার সত্যি এটাই মনে হচ্ছে? খুব তেতে লেগেছে তোমার? তোমরা মেয়েরা কি বুদ্ধিটা বাড়িতে রেখে বেরো? হ্যাঁ, একটা ছেলের সাথে এত দূর চলে আসলে একলা। তুমি কি ভেবেছিলে আমি এখানে তোমার সাথে কথা বলতে এসেছি? বেচারি গীতি। না আমি কিছু বুঝতে পারছি না নন্দা। তুমি তো বলেছিলে তুমি। কি বলেছিলাম? কি কি বলেছিলাম আমি? যতক্ষণ না তুমি আমার সাথে কথা না বলবে আমার মন কিছুতেই শান্ত হবে। প্লিজ গীতি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। আমি পাগল হয়ে যাব। আজকে যদি তুমি আমায় বুঝতে না পারো তাহলে জানি না আমি কি করে বসবো। আমি যা বলেছিলাম সব মিথ্যে বলেছিলাম, সব মিথ্যে। তাহলে সত্যিটা কি? সত্যি এখন বলবো। চলো আমার মনে 3 নম্বর জায়গাতে যে ও হয়তো ওখানে পেয়ে যাবো। সময় নষ্ট করো না, চলো 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 শিগগিরি। তোর খোলে না, সবই আমার ভুল। আমার গীতিকে পাঠানো উচিত হয়নি। এত কিছু হয়ে গেল এর আগে, তারপরেও ছেড়ে দাও উপরে যাও, যাও উপরে। কেন আমি এরকম করলাম গীতি? চল। হে ভগবান। ছেড়ে দাও আমাকে জেসি, ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও। তুই কিছু করিস নি, তুই না, তোর মা। এটা যা কিছু হচ্ছে তোর মায়ের জন্য হচ্ছে। ওর জন্য আমাকে জেলে ঢুকতে হয়েছিল। ও আমাকে মেরেছে, আমাকে থাপ্পড় মেরেছে। আমার মা কোনোদিনও আমার গায়ে হাত তোলেনি। আজ আমি তোর মাকে জীবনে উচিত শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে জীবনে কোনোদিনও কারোর সামনে দাঁড়াতে পারবে না। শুভম, শুধু 3 নম্বরটা বাকি, সেখানে না পাওয়া গেলে আমরা কি করব? চলো আমরা যাই ওখানে। ওখানে থাকবো। ওই দেখ ক্যামেরাটা, ভালো করে দেখে নে। এই ভিডিওটা আমি ইন্টারনেটে দেব, সারা পৃথিবীর প্রত্যেকটা ঘরে এই ভিডিওটা দেখবে। তোকে আমি আর ছাড়বো না গীতি। ছেড়ে দাও তোর আমাকে, বড়টা বাজিয়ে ছেড়ে ছাড়বো আমি। ফোন করে একটু দেখি। তাড়াতাড়ি চলো ভাই, একটু তাড়াতাড়ি চলো শিগগিরি। হ্যালো হ্যালো গীতি, মা। গীতি কোথায় আছিস তুই? কোথায় ও? দেখ মা আর বাবা আসছে, তুই কোথায় আছিস বল।
নিজেদের চোখের জলের সঙ্গে সব মানুষ লড়াই করতে পারে, কিন্তু বাচ্চাদের চোখের জল ওদের আত্মাকে নাড়িয়ে দিয়ে যায়।